আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পূর্ণ করা সম্ভব কিনা? আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। তিনটা জিনিস আমি তুলে ধরবো। এক নম্বর হচ্ছে, তিনটা কারণে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সম্পূর্ণ করতে পারবে না। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের আস্থাহীনতার কারণ, মানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, বিএনপি ছাড়া সবাই তার উপর আস্থাহীনতা রয়েছে। কারণ তারা মনে করতেছে বিএনপির দাবিদারি করতেছে, বিএনপি যা বলতেছে সেইভাবে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি নিচ্ছে। আবার অনেক দলগুলো যারা রয়েছে, ছোট ছোট দল বলেন বা গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল, যে দলগুলো রয়েছে, গণ অধিকার বলেন, এনসিপি বলেন, আমজনতা পার্টি বলেন, আরও বাংলাদেশ জামাতে ইসলাম, অনেক জনপ্রিয় দলগুলো নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়ে ফেলছে। তাদের যে অনাস্থা, এটা আহ, এটা মানে একটা সুষ্ঠু নির্বাচনের আভাস দেয় না। দুই নম্বর হচ্ছে প্রশাসনের দূর অবস্থার কারণে। আপনারা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রশাসন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, হ্যাঁ, বিজিবি, প্রত্যেকটা বাহিনীগুলো এখনও তাদের অ্যাক্টিভিটিস জনগণের সেবার জন্য প্রস্তুতি করতে পারেনি। বিশেষ করে পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থা একদমই নাই। আপনারা দেখেন, মব ছাড়া কোথাও কোথাও কোনোভাবে কোনো দাবি আদায় হচ্ছে না। কোনো একটা বিষয়ের মানে সুষ্ঠু তদন্ত হচ্ছে না। কোনো একটা বিষয়ের ন্যায্য অধিকারের আহ, জনগণ সেবা পাচ্ছে না। মব ছাড়া, উইদাউট মব ছাড়া কোনো কার্যক্রমই পুলিশের হচ্ছে না। তো এই জায়গায় পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, হ্যাঁ, তো এই জায়গায় এখনো অনেক আস্থাহীনতার জায়গা রয়েছে এবং প্রশাসন এখনো নিশ্চিত করতে পারেনি তাদের নাগরিক সেবাগুলো প্রদান করতে। আপনি এখনো যান ভূমি অফিসে, সেইখানে আপনি কোনোভাবেই সেবা পাবেন না। নির্বাচন অফিসে যান, সেখানে আরও অবস্থা খারাপ। পাসপোর্ট অফিসে যান, সেইখানে আরও অবস্থা। এমনকি আপনি ব্যবসা করতে যাচ্ছেন, ট্রেড লাইসেন্স নিতে যান পৌরসভাগুলোতে বা ঢাকা সিটি কর্পোরেশনগুলোতে যান, কীরকম হেনস্থার শিকার হতে পারবে। সেই সাথে আপনি যদি ডিজিটাল বিজনেস করেন, তাহলে তো অবশ্যই ডিবিআইডি নিতে হবে। সেইখানে যান, কতটা হয়রানি হতে হবে। আপনি লিমিটেড কোম্পানি করতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, সেইখানে যান, কীরকম আপনাকে হেনস্থা করে ছাড়ে। তো এই জায়গাগুলো, এই প্রশাসনের জায়গাগুলো, ডিসি অফিসে যান না, একটা ন্যায্য দাবি নিয়ে যান। বিএনপির সুপারিশ ছাড়া আপনি সেখানে কাজ করতে